হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীত তো চলে এলো, আর শীতের এই সিজনে পাঁচমিশালি সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করে খাবো না, তা কি কখনো হয়? আর তাই আজকে শীতের কিছু সবজি দিয়ে তৈরি করে নিলাম একদম পারফেক্ট সবজি খিচুড়ি। আর আজকের রেসিপিতে কিছু নিউ টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার কারণে এই খিচুড়িটি হয়ে গেছে একদম সাধারণ থেকে অসাধারণ লেভেলের। আজকে আপনাদের সাথেও টিপসগুলো শেয়ার করতে যাচ্ছি, তাই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নতুন রাঁধুনি এবং ব্যাচেলর ভাই অথবা বোন যারা আছেন তারা কিন্তু আজকের টিপসগুলো ফলো করে এই অসাধারণ খিচুড়িটি খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আজকের খিচুড়িটি রান্নার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি, তবে কেউ চাইলে রান্নার রেগুলার চালটিও ইউজ করতে পারেন। আর নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ ডাল। এখানে আমি 3 প্রকারের ডাল ইউজ করেছি, তবে আপনারা শুধু মুগ ডাল এবং মসুর ডাল দিয়েও খিচুড়িটি রান্না করে নিতে পারেন। এখানে 2 কাপ চালের জন্য আমি 1 কাপ ডাল ইউজ করেছি। অবশ্যই চেষ্টা করবেন যতটুকু চাল নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণ ডাল ব্যবহার করার, তাহলে খিচুড়িটা একদম পারফেক্ট হবে। এবার চাল ডালগুলোকে কয়েকবার করে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে একটা সাইডে এখন রেখে দিলাম। আর এইদিকে কিছু সবজি কেটে নিয়েছি, আর এগুলোকেও কেটে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আছে কিছু ফুলকপি, আলু, গাজর, পটল, সিম আর হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এটি রান্না করতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলো খুব একটা বড় বড় করে না কেটে একটু ছোট সাইজ করে কাটার জন্য। এবার চুলায় একটি কড়াই বসিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবো পেঁয়াজটা এরকম সফট হয়ে পিঙ্কিশ কালার হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1.5 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1.5 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন মশলা। আর নেড়েচেড়ে সবগুলোকে একসঙ্গে করে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে কষিয়ে নেব। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এবার হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে। এখন হচ্ছে কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আজকের এই সবজি খিচুড়ি রান্নায় আমি সবজিটাকে কিন্তু আলাদা পাত্রে রান্না করে তারপর খিচুড়িতে ব্যবহার করব। অনেকে কিন্তু সবকিছুকে একসাথে করে একবারে খিচুড়িটি রান্না করে নেয়, তবে তার চেয়ে এভাবে আলাদাভাবে সবজি রান্না করে নিলে কিন্তু বেশি মজার হয়। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এর থেকে বেশি আর কোনো পানি আমি এখানে ইউজ করব না, সবজিগুলো থেকেই অনেকটা পরিমাণ পানি উঠে আসবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনা তুলে নিলাম 5 থেকে 7 মিনিট পর। এই যে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পানি উঠে এসেছে। আমি কিন্তু আর এক্সট্রা কোনো প্রকার পানি ইউজ করিনি। সবজি থেকে যে পানিটা উঠে এসেছে এই পানিটা দিয়ে আমি পুরোটা রান্না করে নেব। পুরো রান্না বলতে আমি কিন্তু এই সবজিটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ করব না, কারণ এটি আমি পরবর্তীতে খিচুড়িতে ইউজ করব, তখনই একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তাছাড়া এখনই যদি পুরোপুরিভাবে সেদ্ধ করে নেই তাহলে খিচুড়িতে যখন ইউজ করব তখন এটি একদম গলে যাবে। তার জন্য এখন হাফ সেদ্ধ করে নিলাম। নেড়েচেড়ে মিশিয়ে এবার আরো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর এ পর্যায়ে চুলা আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে করে রেখেছি। 5 মিনিট পর সবজিগুলো কিন্তু এখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি আর সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন চলে আসলাম খিচুড়ি রান্নার মেন প্রসেসে। চুলায় একটি পাত্র বসিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 3টে এলাচ আর 2টো লবঙ্গ। এবার সবগুলোকে তেলের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পর এবার তেলের সাথে চালগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। চালগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না চালগুলো থেকে সুন্দর একটি অ্যারোমা বের হয়ে আসে, আর হচ্ছে চালগুলোটা অনেকটা ঝরঝরে হয়ে আসে। ভাজতে ভাজতে এ পর্যায়ে কিন্তু চালগুলো অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে চালগুলো থেকে খুব সুন্দর একটি অ্যারোমা অর্থাৎ খুবই সুন্দর একটি স্মেল বেরিয়ে আসছে। এর জন্য এখন আমি এখানে প্রায় 7 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম।
3 কাপ চাল ডালের জন্য আমি এখানে ডাবলের থেকে একটু বেশি পরিমাণে পানি ইউজ করেছি, কেননা সবজি খিচুড়ি একটু নরম নরম খেতেই বেশি ভালো লাগে। এবার এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো হাই ফ্লেমে রেখে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এই পর্যায়ে চালগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আগে থেকে যে সবজিটা রান্না করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিলাম। সবগুলোকে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু একদম মিডিয়াম টু লোতে করে দিয়েছি। 5 মিনিট পর এখন কিন্তু চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদে ম্যাজিক ম্যাগি মশলা। আর এই মশলাটি কিন্তু যে কোনো দোকানেই পাওয়া যায়। এটি দেওয়ার ফলে খিচুড়ির স্বাদটি আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এটি কিন্তু যে কোনো প্রকার ভাজি অথবা সবজি রান্নায়ও ব্যবহার করা যায়। এই পর্যায়ে এসে আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল, তার জন্য এখানে আরো কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এগুলোকেও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার কিছু কেটে রাখা ধনেপাতা কুচিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। নেড়েচেড়ে একটু মিশিয়ে 5 মিনিটের জন্য চুলায় এটি বসিয়ে রাখবো। তারপর 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। এই তো খুবই অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে আমার খুবই মজার সবজি খিচুড়ি। খিচুড়ির কালারটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন কতটা মজার হয়েছে। আসলে খুবই মজার হয়েছিল, আলহামদুলিল্লাহ সবাই খুব প্রশংসা করেছে। আপনারা অবশ্যই বাসায় এটি একবার হলেও ট্রাই করে দেখবেন। এই খিচুড়ির সাথে ভর্তা, ভাজি অথবা আচার হলে কিন্তু একদম জমে যাবে। আচার হলে তো কোনো কথাই নেই। আমার তো আচার দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। কার কার আমার মতো এরকম খিচুড়ির সাথে আচার খেতে ভালো লাগে কমেন্টস করে জানান। এর সাথে যারা যারা এরকম মজাদার এবং সহজ সহজ আরো রেসিপি ভিডিও দেখতে চান তারা এক্ষুনি আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিওতে। আল্লাহ হাফেজ।